শহরে ফের অগ্নিকাণ্ড। সাদান অ্যাভিনিউয়ে বহুতলে আগুন, বহুতলের 9 তলায় আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন আবাসিকরা। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপ করবেন আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এই বহুতলে 9 তলায় যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দমকলের একাধিক ইঞ্জিন সেখানে রয়েছে। দেখো, একেবারেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বিল্ডিংয়ে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বহুতল আনন্দ নাম এই বিল্ডিংয়ের, এবং এই বিল্ডিংয়ের ঠিক 9 তলাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে বা প্রদীপ জ্বালানো হয়, কোনো না কোনোভাবে দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটে এবং তারপর থেকে আমরা দেখছি আবাসিকরা প্রত্যেকেই বাইরে বেরিয়ে এসছেন আতঙ্কিত অবস্থায়। পাশেই থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, তিনিও জানাচ্ছিলেন যার যে ঘটনার পরে কি ভয় তারাও পেয়ে গিয়েছেন। আমরা দেখছি যে বেশ কিছু প্রবীণ নাগরিকরা তারা এখানে রয়েছেন, তাদের সাথে একবার আমরা কথা বলবো। একটু আগেই আপনাদের সাথে কথা বলছিলাম, যখন এই ধোঁয়া এবং আগুন বেরোতে শুরু করে আপনারা মানে সবাই তখন নিচে চলে আসে? হ্যাঁ হ্যাঁ, সবাই ইচ্ছে, আমাদের সব জোর করে বলছিল নিচে নেমে যাও, তখন নামলাম আমরা। ভয় তো পাচ্ছিলামই, অলমোস্ট সবাই যা, শুধু এদের আস্তে আস্তে নামাতে হয়েছে। অনেক বয়স্ক আছে না, 80, 85, 90 বছরের আছেন, তাদের একটু ধরে নামাতে। আপনারা সবাই আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অনেকেই রয়েছেন যারা তাদের সারমেয়কে নিয়েও তারা কিন্তু এখানে চলে এসেছেন। তার কারণ যেহেতু বহুতলের একেবারে 9 তলায় সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তো তাতে একটা ঝুঁকি বা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, সেই বিষয়টাকে আশঙ্কা করেই অনেকে রয়েছেন। আপনারা কি ওপরে কত তলায় থাকেন? আমি 11th ফ্লোরে থাকি। মানে কি হঠাৎ করে কি মানে আমরা বুঝতে পারিনি প্রথমে, হঠাৎ করে দেখছি যে প্রচণ্ড পোড়া গন্ধ বেরোচ্ছে। তো আমরা জাস্ট দরজাটা খুলে দেখি যে বাইরে পুরো কালো ধোঁয়ায় ভরে গেছে। তো তখনই আমরা আর চিন্তাভাবনা না করে আর কি, মানে আমার 2 বাচ্চা আছে বাড়িতে, 4-5 বাচ্চা, ওদেরকে নিয়ে আমরা সবাই একদম নিচে নেমে চলে আসি। আমরা চিন্তাভাবনা, হ্যাঁ প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ কালো ধোঁয়ায়। এখনও ভয় পাচ্ছি, কেন এখনও ভয় কাটেনি আমাদেরকে। বোঝাই যাচ্ছে যে একটা ভয় আতঙ্কের পরিস্থিতি, এবং অনেকেই আমরা দেখছি যে তারা তাদের পেটদের নিয়েও এক প্রকার প্রত্যেকেই বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। দমকলের একাধিক ইঞ্জিন এখানে কাজ করছে। পাশেই অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় তিনি থাকেন, তিনি আমাদের জানিয়েছেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। তার বাড়ি থেকেও 100 ডায়ালে ফোন করা হয়। কিছুক্ষণ আগে এখানে দেবাশিস কুমার স্থানীয় বিধায়ক তিনি আসেন এবং তিনি যদিও জানাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু ছবিটাই আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণে হয়তো প্রসেস চলছে, কিন্তু কিভাবে এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। এবং দমকল ছাড়াও এখানে ডিএমজির টিম তারাও এসছেন, এবং আরও একবার ছবিটা দেখাতে বলবো যে পাশেই পুলিশের তরফ থেকে এখানে কর্মা ভ্যানও নিয়ে আসা হয়েছে। এবং বলতে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আরও একটি গাড়ি এখান দিয়ে যাচ্ছিল, সেই গাড়িতেও হঠাৎ করে দেখা যাচ্ছে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এবং এরপর দমকলের তরফ থেকে যেহেতু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাই তৎক্ষণাৎ এই সাদান এভিনিউর ওপরে এই গাড়িটিও কিন্তু যেটা আগুন জ্বলে ওঠে সেটাও নিয়ন্ত্রণ করেছে। অর্থাৎ একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এই অঞ্চলে দেখা যাচ্ছে। এবং তার মধ্যে বহুতল, যেখানে সামনে আমরা দাঁড়িয়ে আছি আনন্দ নাম এই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে প্রচুর মানুষ যারা এখানে বসবাস করেন, প্রত্যেককে বা অধিকাংশকেই দেখা যাচ্ছে যারা একেবারে তাদের ফ্ল্যাট ছেড়ে তারা বাইরে বেরিয়ে এসে আশ্রয় নিয়েছেন। ধন্যবাদ আবি। এসআইআর আবহে এবার সরাসরি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আপলোডেড নথির ভিত্তিতে শুনানি না করে নতুন করে ফিল্ড ভ্যানকার এনকোয়ারি করার নির্দেশ দেওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। এমনকি এ প্রসঙ্গে তৃণমূলকেও নিশানা করেন তিনি, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ডিআইজি অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করলাম। আমার মনে হয় শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ না দিয়ে অবিলম্বে, এখনও যুবসাথীর ফর্ম দেওয়া হচ্ছে, ক্যাম্পে যান, 3টে যুবসাথীর ফর্ম তুলুন 3 জনের জন্য, কারণ খুব শিগগিরই তারা বেকার হবেন। ভ্যানিশ কুমার, মনোজ আগরওয়াল এবং শুভেন্দু অধিকারী নিজে। এসআইআর মামলায় নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে বিচার বিভাগকে। সেই অনুযায়ী সোমবার থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত নথি যাচাইয়ের কাজও শুরু করে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা।
এই আবহেই ফের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা গতকাল এডিএম এলআর তিনি ওই গ্রুপে লিখছেন, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। অতিরিক্ত জেলা জাজেদের বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, ভিডিওদেরকে বলা হচ্ছে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই এটা করতে পারেন না। আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে। শুভেন্দু অধিকারীর এই ধরনের সস্তার নাটক আমরা দিনের পর দিন দেখে অভ্যস্ত। সন্দেশখালীর সময় মন্ডল 2 এর সভাপতি বলে দিয়েছিল না স্টিং অপারেশন ভিডিওতে, যে রেপই হয় নাই, শুভেন্দুদা তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। তার পরবর্তীকালে এসএসসি পরীক্ষার সময় অডিও ক্লিপের গল্প দিয়েছিল, আজ অবধি সেই অডিও ক্লিপ বোঝা যায়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, কাউন্সেলিং চলেছে। চিরকাল মিথ্যের উপর বেসাতি করে রাজনীতি করলে ওই পালে বাঘ পড়ার গল্পটা বাঙালি ভোলে না, একদিন না একদিন ধরা পড়তে হয়। আজকে শুভেন্দু অধিকারীর সমস্ত জাল জুয়াচুরি ধরা পড়ে গেছে। সেদিনকে যদি লোডশেডিংটা না করতো আজকেও বিধায়কও থাকতে পারতো না। শুক্রবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেছে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দিন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তাঁরা তা খতিয়ে দেখবেন। এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত অফিসাররা, যাদের ইতিমধ্যে এ ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে। সোমবার এ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছিল, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। শুভেন্দু অধিকারী মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, কারণ প্রথম থেকে তিনি যে ছকটা কষেছিলেন যে নির্বাচন কমিশনকে বিজেপির সদর দপ্তর থেকে চালিয়ে বাংলার কোটি কোটি মানুষকে হেনস্থা করে বাদ দিয়ে দেওয়া হবে এবং তারপরে ভোট জিতে নেওয়া হবে, সেটাকে রুখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশে তো আমরা বলেছিলাম যে আমরা সাধুবাদ জানাই, আমরা খুশি, তারাও তো বলেছিলেন খুশি। তাহলে আজকে বোঝা যাচ্ছে কারা খুশি নয়, তার মানে তারা সুপ্রিম কোর্টকে মানেন না, তারা সংবিধানকে মানেন না। সব মিলিয়ে ভোটমুখী রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তরজা চলছেই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।